বিয়ের পর থেকে অত্যাচার করতেন। সব থেকে বড় কথা, তার দুই নাবালক পুত্র সব থেকে ইম্পার্শিয়াল রোল প্লে করবে। তারা বলেছে যে হ্যাঁ, তার মাকে প্রচণ্ডভাবে তার বাবা অত্যাচার করতেন এবং ঘটনার দিন তাকে বাড়ির সামনে মারধর করেন প্রচণ্ডভাবে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত স্বামী। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর রায়গঞ্জ জেলা আদালতের রায়ে অভিযুক্তের 7 বছরের কারাদণ্ডের নির্দেশ, পাশাপাশি জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা বিচারক শুভ্রজিৎ বসুর এজলাসে এই মামলার রায় ঘোষণা করা হয়। সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস জানান, মামলায় মোট 10 জন সাক্ষীর বয়ান, নথিপত্র ও অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত প্রফুল্ল বর্মনকে দোষী সাব্যস্ত করে 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি 10,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী সূত্রে জানা যায়, ঘটনাটি 2020 সালের 24শে মে কালিয়াগঞ্জ থানার পূর্ব আখানগর এলাকার। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী বুলি বর্মনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন প্রফুল্ল বর্মন। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন বাড়ির সামনে কংক্রিটের রাস্তার উপর ফেলে স্ত্রীকে বেধড়ক মারধর করেন অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হলেও শেষ পর্যন্ত মৃত্যু হয় বুলি বর্মনের। ঘটনার পর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় ভারতীয় দণ্ডবিধির 498, 304, 302, 109 ও 34 ধারায় মামলা রুজু হয়। তদন্ত চলাকালীন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং তিনি বিচারাধীন অবস্থায় হেফাজতেই ছিলেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছে। প্রথম থেকেই কাস্টডিতে ছিলেন 26/5/2020 থেকে প্রফুল্ল বর্মন। তাকে আজকে আন্ডার সেকশন 304 সাবসেকশন 2 এই আইপিসি অনুযায়ী ওনাকে আজকে কনভিকশন ঘোষণা করলেন। ওনার 7 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আর 6 মাসের কারাদণ্ড ঘোষণা করেছেন। ঘটনাটা হচ্ছে, উনি ওনার স্ত্রীকে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেন এবং ওনার 2 ছেলে যারা ঘটনার সময় নাবালক ছিলেন এবং ওনার ডিসিস্টের যে মা অর্থাৎ আসামির যে শাশুড়ি এবং তাদের বিভিন্ন আত্মীয় স্বজন পরিবর্গ তারা এসে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত বলেছেন যে তার মা এই ভিকটিম লেডির উপরে স্বামী বিয়ের পর থেকে অত্যাচার করতেন। সব থেকে বড় কথা, তার 2 নাবালক পুত্র সব থেকে ইম্পার্শিয়াল রোল প্লে করবে। তারা বলেছে যে হ্যাঁ, তার মাকে প্রচণ্ডভাবে তার বাবা অত্যাচার করতেন এবং ঘটনার দিন তাকে বাড়ির সামনে মারধর করেন প্রচণ্ডভাবে। তার বাড়ির সামনে যে কংক্রিটের রাস্তা তার মধ্যে তাকে ফেলে দিয়ে তাকে নির্মমভাবে মারধর করা হয় এবং প্রথমে সে আহত হয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে ট্রিটমেন্ট করায়। পরবর্তীকালে রায়গঞ্জে যখন তাকে সিরিয়াস কন্ডিশনে স্থানান্তরিত করা হয় তখন ডাক্তারবাবু তাকে পরবর্তীকালে মৃত বলে ঘোষণা করেন।